আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সারা শরীর ব্যথার একটা কমন কজ যার নাম ফাইব্রোমায়ালজিয়া এর সম্বন্ধে। অনেক রোগী আমাদের কাছে আসেন যারা সারা শরীর ব্যথা কমপ্লেন করে থাকেন। এই সারা শরীর ব্যথার রোগীগুলো বিভিন্ন সময় ডায়াগনোসিস না হওয়ার কারণে সাফার করে থাকেন। অনেকে অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন, কোনো উপকার পাচ্ছেন না, বিভিন্ন ওষুধের মাধ্যমে উপকার পাচ্ছেন না। তাই ব্যথার চিকিৎসা করার আগে ব্যথার কারণ বের করা খুবই জরুরি। তো ফাইব্রোমায়ালজিয়া কি কারণে হতে পারে? সাধারণত ফাইব্রোমায়ালজিয়ার কারণগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পেইনের কারণে যদি আমাদের নার্ভাস সিস্টেমটা বেশি রেসপন্স করে, সেক্ষেত্রে ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। এটা সাধারণ ভাষায় বলতে গেলে, মেডিকেলের ভাষায় আরো অনেক জটিল করে বলতে হয়, আমরা ওদিকে না যাই। ফাইব্রোমায়ালজিয়া কাদের বেশি হয়? গবেষণায় দেখা গেছে যে ফাইব্রোমায়ালজিয়া পুরুষদের চেয়ে মহিলাদের বেশি হয়ে থাকে। বিভিন্ন হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে ফাইব্রোমায়ালজিয়া কন্ট্রোলে রাখা সম্ভব। ধন্যবাদ।